ভারত বিশ্ব ক্রিকেটের রাজমুকুট মাথায় তুলতেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বুক ফেটে যেন দীর্ঘশ্বাস বেরোচ্ছে। মাঠের লড়াইয়ে শোচনীয় ব্যর্থতার পর এখন মাঠের বাইরের কুৎসায় মেতেছেন পাক ক্রিকেটাররা। ভারতের এই জয় যেন কোনোভাবেই হজম করতে পারছেন না শোয়েব আখতারের মতো প্রাক্তনীরা। ভারতের সাফল্যে অভিনন্দন জানানোর সৌজন্যটুকু হারিয়ে ফেলে এখন ষড়যন্ত্র আর ভারতকে বড় লোকের বখাটে ছেলের তকমা দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার এক নির্লজ্জ প্রচেষ্টায় নেমেছে পাকিস্তানের ক্রিকেটাররা। ভারত বিশ্বকাপ জেতার পর পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে বিশ্লেষকের ভূমিকায় থাকা আখতার বলেন, ভারতের হাল এখন বড়লোকের বখাটে ছেলেদের মতো। পাড়ায় এরকম ছেলে থাকে যে গরিব ছেলেদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি, ব্যাট বল উইকেট সব আমার, আমিই জিতব। ভারত এটাই করছে, আমাদের সঙ্গেও করছে, সকলের সঙ্গেই করছে। ওরা ক্রিকেটটাই শেষ করে দিচ্ছে। শোয়েব আখতারের মতে সেমিফাইনাল ও ফাইনালে ভারতকে প্রথমে ব্যাট করতে বলে খেলা সূর্যকুমারদের হাতে তুলে দিয়েছে প্রতিপক্ষ। বোলিংয়েও কোনো পরিকল্পনা দেখা যায়নি। তিনি বলেন, যে দল রান তাড়া করতে সমস্যায় পড়ছে তাকে শুরুতে ব্যাট করতে পাঠানোর কোনো যুক্তি নেই। শুরুতেই ভারতের হাতে খেলা তুলে দেওয়া হচ্ছে। পেসারেরা মাথা লক্ষ্য করে বল করছে না, ব্যাটের সামনে বল পড়ছে, তাহলে ভারত জিতবে না কেন? ওদের সামনে থালা এগিয়ে দেওয়া হচ্ছে, ওরা যা করার সেটাই করছে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারের এই মন্তব্য আসলে ক্রিকেটীয় হীনমন্যতার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তাদের মতে ভারতকে বড়লোকের বখাটে ছেলের সঙ্গে তুলনা করে তিনি আদতে আইসিসিতে ভারতের শক্ত অবস্থান এবং আর্থিক সচ্ছলতাকে আক্রমণ করতে চেয়েছেন। কিন্তু পাক ক্রিকেটার শোয়েব আখতার সাহেব হয়তো ভুলে গিয়েছেন, মাঠের সবুজ ঘাসে জসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়াদের পারফরমেন্স কথা বলে তখন বিপক্ষ দলের স্কিল আর নার্ভের লড়াই চলে। প্রতিপক্ষ কেন রান তাড়া করতে পারল না বা কেন ভারতের সামনে আত্মসমর্পণ করল, তার দায় কি ভারতের, নাকি পাক ক্রিকেটারদের মতো পরিকল্পনাহীন ক্রিকেটীয় দেউলিয়া পড়ার? প্রশ্নটা উঠতে শুরু করেছে। অন্যদিকে মোহাম্মদ আমির, যিনি বিশ্বকাপের শুরু থেকেই ভারতকে কটাক্ষ করতে ছাড়েননি, ট্রফি জয়ের পর তার সুর কিছুটা বদলেছে। আমির বলেন, ভারত জিতে গিয়েছে তো কি হয়েছে, ট্রফি ওরা নিজেদের সঙ্গে নিয়ে যাবে, আমার বাড়ি তো আনবে না। পরেই অবশ্য সূর্যদের খেলার প্রশংসাও করেছেন তিনি। তখন আমির বলেন, শেষ 3টে ম্যাচে ভারত ভালো ক্রিকেট খেলেছে, ফাইনালে একতরফা হারিয়েছে, খুব ভালো খেলেছে। দেখে মনে হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওরা অনুশীলন করছে, ভারতকে শুভেচ্ছা। আসলে ভারতের শ্রেষ্ঠত্ব সরাসরি স্বীকার না করে একের পর এক ভুল ভবিষ্যবাণী করার পর মুখ রক্ষার খাতিরেই আমিরের এই কৌশলী সুরবদল বলে মনে করছেন অনেকেই। পাকিস্তানের এই সমালোচক ক্রিকেটাররা একবারও ভাবছেন না যে তাদের নিজেদের দেশের ক্রিকেট আজ কোন তলানিতে এসে ঠেকেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নবাগত দলের কাছে হেরে বিদায় নেওয়া বা গ্রুপ পর্বের ব্যর্থতা নিয়ে কোনো গঠনমূলক আলোচনা নেই। পরিবর্তে ভারতের সমালোচনা করে নিজেদের দেশবাসীর ক্ষোভ প্রশমিত করাই এখন তাদের মূল কাজ। বলা ভালো, নিজেদের তো কিছু হলো না, তাই ভারতের সাফল্যের জ্বালা অনুভব করে এক প্রকার সস্তা পপুলিজম খুঁজছেন তারা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।